অনেক আপুরা আছে ক্যাট নিছে যাদের বাচ্চা হয় না, নেওয়ার পরে তারা কনসিভ করছে। নবীজির দেখানো পথেই তো আমরা হাঁটি, তাই না? বিড়ালের সাথে আমাদের যাতে সম্পর্ক, সুসম্পর্ক, এদের থেকে আমরা কোন কোন জিনিসগুলো পাই? আমরা তো তাদেরকে খুব যত্ন করি, আসলে এই যত্নের পরবর্তীতে তাদের থেকে আমরা কি ফিডব্যাকটা পাই? দেখেন, এটা তো ইসলামিকভাবে আমরা জানি। আমাদের নবীজি কিন্তু আবু হুরায়রা বলে, মানে বিড়ালের পিতা বলে ডাকতো আবু হুরায়রা। এবং আপনি মক্কা শরীফ অথবা আপনি নবীজির রওজা মোবারকে দেখবেন যে বিড়াল কিন্তু ঘুমায় থাকে, তারপরে বিড়াল ওখানে সবাই খাবার দেয়, কেউ ডিস্টার্ব করে না। নবীজি যখন নামাজ পড়তেন, যখন জায়নামাজের উপরে বিড়াল তার ঘুমিয়েছিল, সে কিন্তু বিড়ালকে ঘুম দিয়ে উঠায় না। তার বিড়ালের নাম ছিল কিন্তু মুআজ। ওরা যখন মালিকের খাবার খায়, সেই মালিকের জন্য ওরা প্রার্থনা করে যে আল্লাহ, আমার মালিকটা সে না খেয়ে আমার খাওয়াইছে, তুমি তার রুজি বরকত দিয়ে দিও, জানি তার জন্য আমি আবার ভালো খাবার খেতে পারি। তো আপনি ওকে আনার পরে আপনার সাংসারিক চেঞ্জ দেখতে পারবেন, যেটা আমি দেখেছি। বিজনেসের বলেন আর যেটাই বলেন না কেন, জি বাবা, খুব উন্নতি হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাই, আমার কাছে থেকে এমন অনেক আপুরা আছে ক্যাট নিছে যাদের বাচ্চা হয় না, নেওয়ার পরে তারা কনসিভ করছে। হ্যাঁ, এবং অনেক আপুরা আছে যে কালকে আমি আপনাকে বললাম যে কালকে এক আপু মেসেজ করছে, নাজি আপু, আপনার আগের ভিডিওটা দেখে আমি বিড়াল পালার পরে আমার এখন মানসিক সমস্যা অনেক ভালো হয়ে গেছে, কারণ ওকে আমি সময় দেই, বাচ্চার মতো করলে পালি, ও আমার কাছে ঘুরঘুর করে, ও আমার বুকের মধ্যে ঘুমায়, মানে ওকে এমনভাবে আমি আদর করি যে আমার ওই যে কষ্টটা সেটা আমি ফিলই করতে পারি না। আর একটা আপু আছে, উনি খুব আমাদের অনলাইন জগতে, ওই আপুটার আমি পেজটার নাম বললাম না, ওনার বেবি হয় না, ওনাকেও কিন্তু আমি একটা বিড়াল এমনিই দিয়ে দিছি যে আপনি ওকে পালেন। এখন উনি আমাকে লাইভে বলেন, বাস্তবে দেখলে বলেন, উনি আমার সারাদিন দোয়া দেয়, আপু আপনার জন্য আমি অনেক ভালো আছি। এখন ওই বিড়ালটা আর কি এখন বেবি দিছে 5-6টা, উনি খুব ভালো আছে। দেখা যায় যে কেউ বিড়ালকে খুব খারাপ বলতেছে, কেউ ভালো বলতেছে, হ্যাঁ, কিন্তু আমার দিক থেকে যদি আমার ইসলামিক কথাটি এই কারণেই বললাম, আমরা কেন বিড়াল পালি? নবীজির দেখানো পথেই তো আমরা হাঁটি, তাই না?